হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্মার্ট এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে এক রেস্টুরেন্ট শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের শেখাবো খুব সহজ টেকনিকে কিভাবে তোমরা আর্টিকেলে 5-এর মধ্যে পরীক্ষাতে 5ই পাবে। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। তো আর্টিকেল বলতে আমরা প্রধানত বুঝে থাকি এ এন্ড দাকেই আমরা আর্টিকেল হিসেবে বুঝি। তাহলে এ এন্ড দাই হচ্ছে আর্টিকেলের বাইরে কিন্তু কোনো আর্টিকেল নেই। তো আর্টিকেল হচ্ছে বুঝতে হলে তোমাদের সাউন্ড বুঝতে হবে। তো ইংরেজিতে হচ্ছে ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড। তো ভাওয়েল সাউন্ড বলতে আমরা স্বরবর্ণ বুঝি এবং কনসোনেন্ট সাউন্ড বলতে ব্যঞ্জন বর্ণকে বুঝি। তাহলে ভাওয়েল সাউন্ড স্বরবর্ণ এবং কনসোনেন্ট সাউন্ড হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড, তো ইংরেজিতে ভাওয়েল সাউন্ড হচ্ছে 5টি, এ ই আই ও ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল সাউন্ড। আর এর বাইরে যে তোমার লেটারগুলো আছে সবগুলাই হচ্ছে, যে বর্ণগুলো আছে সবই হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। সো স্বরবর্ণের পূর্বে এন বসবে, আর বাংলাতে অ থেকে ও পর্যন্ত এটা হচ্ছে স্বরবর্ণ, এবং ইংরেজিতে এ ই আই ও ইউ এইগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। তাহলে ভাওয়েল সাউন্ড এর পূর্বে এন বসবে, এবং এই 5টা বাদে যে বর্ণগুলো আছে সেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে হচ্ছে এ বসবে। দেখি এখানে ব্যঞ্জন বর্ণের পূর্বে উচ্চারণ ই ওয়া হ হলে, তাহলে ব্যঞ্জন বর্ণের পূর্বে এবং উচ্চারণ হচ্ছে ইউ ওয়া হ হলে তার পূর্বে এ বসবে। যেমন এখানে আমরা দেখেছি যে এ বয়, এ হোটেল, এ ওয়ান আইড ম্যান, এ ইউনিভার্সিটি। সো এখানে এ বয় বিটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এই কারণে এ বসছে। আর বাংলাতে যদি আমরা এটাকে ব্যাখ্যা করি সেক্ষেত্রে আমরা ব পাচ্ছি, এই কারণে এ বসছে। ঠিক একই রকম ভাবে এখানে হোটেল, তাহলে এইচ এর উচ্চারণ হচ্ছে হ, এই কারণেই হচ্ছে এ বসছে। একই রকম ভাবে ওয়ান এর আগে এ বসছে, ওয়ান আইড ম্যান, কারণ এখানে উচ্চারণটা হচ্ছে এ। আসলে অক্ষর কিন্তু ফ্যাক্ট নয়, উচ্চারণই ফ্যাক্ট। তাহলে ওয়ান মতো যদি উচ্চারণ হয়, ইউ এর মতো উচ্চারণ হয়, এবং তাহলে ই ওয়া এবং হ এর মতো উচ্চারণ হলে কি হবে, এ বসবে। এরপরে আমরা দেখি যে এন আওয়ার, তাহলে এখানে কিন্তু এইচ আছে, তারপরেও কিন্তু এন হয়েছে। কেন এন হয়েছে? কারণ এখন এইচ এর উচ্চারণ কিন্তু এখানে আ হচ্ছে, এইচ এর উচ্চারণ আ হচ্ছে, ঠিক এই কারণে এন বসছে। এবং নেক্সটে আমরা দেখি অ্যাপেল, এখানে কিন্তু উচ্চারণ কিন্তু কোনো প্রবলেম নেই, এখানে এ আছে, আর এ হচ্ছে ভাওয়েল সাউন্ড, এবং বাংলাতে যদি দেখি স্বরবর্ণ, তাহলে স্বরবর্ণের পূর্বে এবং ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। ঠিক একই রকম ভাবে আমরা এন অ্যাপেল বলতে পারি, এন অরেঞ্জ বলতে পারি, এন ওয়ান আইড ম্যান বলতে পারি। এরপরে আমরা দা এর ব্যবহারটা দেখি। তাহলে দার ব্যবহার হচ্ছে পৃথিবীতে একটাই আছে, গোনা যায় না। পৃথিবীতে একটাই আছে, গোনা যায় না, এর পূর্বে কি বসে, দা বসে। এখানে পৃথিবীতে একটাই আছে, গোনা যায় না, ইউকে, ইউএসএ, এবং নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে দা বসবে। তাহলে পৃথিবীতে একটাই আছে, গোনা যায় না, এর পূর্বে দা বসবে। যেমন হচ্ছে দা সান, দা মুন, দা স্টার। তাহলে দা সান, পৃথিবীতে সূর্য একটাই আছে, এর জন্য নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এবং পৃথিবীতে সূর্য কিন্তু একটাই আছে, এজন্য দা সান। ঠিক একই রকম ভাবে দা মুন, পৃথিবীতে মুন একটাই আছে, চাঁদ একটাই আছে, এজন্য দা মুন। এরপর হচ্ছে স্টার, তারা, স্টার কিন্তু গণা যায় না, এজন্য দা স্টার। এরপরে দা স্যান্ড, এই স্যান্ড মানে হচ্ছে বালি, বালি কিন্তু গণা যায় না, এজন্য দা বসছে, দা স্যান্ড। এরপরে সয়েল মানে হচ্ছে মাটি, দা সয়েল। তো এবং আরো একটা বিষয় হচ্ছে যে দা এর ব্যবহারে আমরা এখানে एग्जांपल এখানে অ্যাপ্লাই করেছি যে আই হ্যাভ এ বয়। প্রথমে নিয়ম অনুসরণ করে বসবে, অর্থাৎ
যে আর্টিকেলটা বসার দরকার, অর্থাৎ এখানে এ বয়, এখানে বি আছে কনসোনেন্ট সাউন্ড, প্রথমে কিন্তু নির্দিষ্ট বোঝাচ্ছে না, এই কারণে এ বয়, আই হ্যাভ এ বয়, এ বসেছে। এবং তারপরে যতবার আসছে দ্য বয় ইজ ভেরি অনেস্ট, দ্য বয় ইজ ভেরি অনেস্ট, দ্য বয় ইজ ভেরি হ্যাপি, এই শব্দগুলো দিয়ে কিন্তু এই প্রথম যে বয়টা সেটাকেই বোঝাচ্ছে। আর এই প্রথম বয়টাকে বোঝাচ্ছে বিধায় এই কারণে, অর্থাৎ আগের বয়টাকে বোঝানোর জন্য নির্দিষ্ট করে বোঝাচ্ছে আগের বয়টাকে, এই জন্য দা বসছে দ্য বয় ইজ ভেরি অনেস্ট, দ্য বয় ইজ ভেরি হ্যাপি। ঠিক একই রকম ভাবে বয়ের জায়গায় যদি কিং থাকে তাও কিন্তু একই রকম হবে, যেরকম ভাবে আমরা বলতে পারি যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, তাহলে প্রথমবারে নিয়ম অনুসরণ করে বসছে, এরপরে যতবার আসবে দা বসবে। দ্য কিং ওয়াজ ভেরি হ্যাপি, দ্য কিং ওয়াজ হসপিটালেবল, এরকম আমরা বলতে পারি যে দ্য কিং ওয়াজ ভেরি পাওয়ারফুল, অর্থাৎ পরের বার যতবার আসবে তা বসবে। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আজকে আমরা খুব সহজ টেকনিকেই আর্টিকেল সম্পর্কে ধারণা নিলাম। তো বিস্তারিত জানতে এবং ব্যাপকভাবে আর্টিকেল সম্পর্কে আরো জানতে আমাদের স্মার্ট এডুকেশন চ্যানেলে অবশ্যই চোখ রাখবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।